হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের তালের ফুলুরি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তালটা ফাটিয়ে নিলাম, তারপর এরকম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এটা আমার শাশুড়ি মা করে দিয়েছে আমাকে। তারপরে গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিতে হবে। তো এতেই খুব ভালো হয়, পালটা খুব সুন্দর তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এইভাবে সব তালগুলোকে ঘষে নেওয়ার পরে এরকম পাল বার করে নিয়েছি। তারপর আমি এখানে ময়দা দিলাম, তার সাথে 3টে কলা দিলাম। কলাগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে আমি সুজি মাখিয়ে, ময়দা কলা সুজি একসাথে মাখিয়ে নিলাম। তারপর তালের যে পালটা সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তালের পালটা দিয়ে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, চিনির সাথে আমার একটু নকুনদানা ছিল তাই দিয়ে দিলাম। এর মধ্যে একটু খাবার সোডা দিলাম, মৌরি দিলাম, একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা দিতেও পারো না দিতেও পারো। তারপর নারকেল কুড়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। দুধ দিলাম, কারণ একটু পাতলা করতে হবে, দিয়ে ভালো করে ফাটাতে হবে। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এর মধ্যে। মাখানোর পরে আমি আবার একটু চাল গুঁড়ি দিলাম, এটা ভুলে গেছিলাম আগে দিতে, তাই একটু পরেই দিয়ে দিলাম। সামান্য একটু চাল গুঁড়ি দিলাম, ওর জন্য আর একটু তালের পালটা দিয়ে দিলাম। তো ভালো করে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এবার তেলের মধ্যে আমি এক এক করে ফুলুরির মতন করে ছোট ছোট করে দিয়ে দেবো। দিয়ে একটু গ্যাসটা মিডিয়াম রাখবো যেন ভালো করে ভাজাটা হয় আর ভেতরটা যেন কাঁচা না থাকে। এরকম দিয়ে ভালো করে একটু এপিট ওপিট উল্টে নেওয়ার পর ভালো করে ভাজা হয়ে যাবে। তালের ফুলুরি তো আমার ভীষণ প্রিয়, তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই জানাবে। আর এটা খেতেও খুব ভালো হয়, একদম নরম হয়, টেস্ট হয়। এইভাবে পারলে একবার করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিলাম। চলো তোমাদেরকে একটা দেখাই আমি কতটা নরম হয়েছে। দেখেছো কতটা নরম তুলতুলে হয়েছে? এটা খেতেও খুব ভালো হয়। আজকের মতন